ক্লাস ক্যাপসুলে প্রত্যেককে স্বাগত। যারা দেখছো তারা তো দেখবেই, এবং যারা দেখোনি তারাও এই ক্লাসগুলো একটু ফলো করো। দ্য আইস হ্যাবিট, আজকে আমরা ক্লাস 3-তে যাচ্ছি, যেখানে রাস্কিন বন্ডের লেখা একটি গল্প আমরা আগের ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছি এবং সেটাকে পড়ে ফেলেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে ওই একই চ্যাপ্টারে আমরা কিন্তু আজকে ডিটেলস এক্সপ্লেনেশনে যাব, যেখানে আমরা এখনও পর্যন্ত রাইটারের সম্পর্কে লিখিতভাবে কোনো তথ্য নিয়ে তোমাদের ক্লাস করাইনি। তো প্রথমে কাজ হবে অ্যাবাউট রাস্কিন বন্ড, আমরা কিছু তথ্য জেনে নেবো, যেখানে যেটুকু ইম্পর্টেন্ট তথ্য আছে সেটা আমরা বিরাট কিছু নিয়ে আলোচনা করতে যাব না তার কর্মজীবন নিয়ে। এবং পরবর্তীতে আমরা যাব ডিটেলস এক্সপ্লেনেশন, অর্থাৎ সেগুলোকে পয়েন্ট ওয়াইজ আমরা লিখেছি, যেটা থেকে তোমাদের ব্রড টাইপ প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই উপকারে লাগবে। তো চলো স্টার্ট করি আমরা। দ্য আইস হ্যাবিট, ক্লাস 3, অ্যাবাউট দ্য অথর। তো যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছ ইনিই হচ্ছেন রাস্কিন বন্ড। আর আমরা তার জন্মটা আগে জেনে নিই। 19th May, that is in 1934, at Kasauli, হিমাচল প্রদেশ, ইন ব্রিটিশ ইন্ডিয়া। তখন ভারত স্বাধীন হয়নি, তো আমরা বলতে পারি ব্রিটিশ ভূখণ্ডে, কিন্তু হিমাচল প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, কসৌলিতে। নেক্সট হচ্ছে তার নোটেবল ওয়ার্কস, কী কী কাজগুলো তিনি করেছেন বা কী কী বিখ্যাত জিনিস, মানে আর্টিকেলস বা নোবেল বা গল্প বা স্টোরি বা তোমাদের পোয়েট্রি কী কী লিখেছেন। তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট যেগুলো আছে আমরা সেটা একটু দাগ দিয়েছি, দেখো একটাতে আন্ডারলাইন করা আছে, বাকিগুলো কিন্তু আমরা বাকি চারটে কিন্তু আলাদা লেখা আছে। কী কী আছে? দ্য রুম অন দ্য রুফ, নেক্সট আ ফাইট অফ পিজিয়ন্স, নাম্বার 3 আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা, নাম্বার 4 দ্য ব্লু আমব্রেলা, and at last this is rain in the mountains. Probably our text the eyes habit is taken from this story, this autobiography. তিনি মুসৌরি নিয়ে আর দেহরা নিয়ে অনেক কিন্তু সুন্দর সুন্দর কাহিনী লিখেছেন, কেননা উনি পরবর্তী জীবনের শেষের দিকে এখনও উনি কিন্তু মুসৌরিকে বেছে নিয়েছেন ওনার বেস্ট জায়গা হিসেবে, এবং সেখানে স্টে করে গেছেন। তো সেজন্য আমাদের গল্পেও আমরা কিন্তু মুসৌরির যে বর্ণনা সেটা কিন্তু একটা পার্টিকুলারভাবে আমরা পেয়েছি। তো আজকে আমরা যেটা মেন কাজ আমাদের সেটা হচ্ছে সামারি অফ দ্য স্টোরিকে আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ করেছি, আর প্রত্যেকটা পয়েন্টকে যদি আমরা আলাদা আলাদাভাবে মনে রাখতে পারি তো আশা করা যায় জিনিসটা ইজিলি আমরা যে কোনো কোশ্চেন আমরা এখান থেকে করে ফেলবো। ফার্স্ট অফ অল, দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং in a train compartment alone up to রোহানা। তো আমরা জানি লেখক রোহানা পর্যন্ত কিন্তু যিনি ন্যারেটর বা গল্পকথ, তিনি ট্রেনের কম্পার্টমেন্টে একাই ছিলেন এবং একাই ভ্রমণ করছিলেন। আ গার্ল গট ইন দ্য কম্পার্টমেন্ট অ্যাট রোহানা, রোহানা আসার পরে একটি মেয়ে সেই এমটি কম্পার্টমেন্টে কী হলো, উঠে এলো, অর্থাৎ সে সেই প্ল্যাটফর্মে থেকে লেখকের সহযাত্রী হলো। প্রবাবলি হার প্যারেন্টস কেম উইথ হার, দে অ্যাডভাইসড হার নট টু স্পিক উইথ আননোন পার্সনস, নট টু লিন আউট অফ উইন্ডোজ, অ্যান্ড হোয়ার টু কিপ দ্য অ্যাক্সেসরিজ। তাহলে যারা এসেছিলেন তাকে বিদায় জানাতে, বা আমরা বলতে পারি তাকে পৌঁছে দিতে প্ল্যাটফর্ম পর্যন্ত বা ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য এসেছিলেন, তারা সম্ভবত তার পিতামাতা। কেন না, তাদের পরিস্থিতি দেখে কবি এটা মানে লেখক এটা অনুমান করেছেন একটাই কারণে, যে তাদের একটা ব্যস্ততা ছিল, যে মেয়েটি কোথায় কী রাখবে, কার সঙ্গে কথা বলবে, কীভাবে সে যাবে, সমস্ত ইনস্ট্রাকশন যেমন একজন মা দেন সেইভাবে কিন্তু কাপলের মধ্যে যিনি মহিলা তিনি কিন্তু সেইভাবে তাকে ইনস্ট্রাকশনগুলো দিয়ে যাচ্ছিলেন। নেক্সট, দ্য ট্রেন বিগ্যান টু স্টার্ট, দ্য নেটার লাইকড হার ভয়েস when she spoke with that couple. যখন ওই কাপল অর্থাৎ স্বামী স্ত্রী বা দম্পতি এসেছেন, ন্যারেটর কিন্তু দেখলেন ওই মহিলাটি তাদের সঙ্গে মানে ওই মেয়েটি তাদের সঙ্গে কথা বলছিল,
ট্রেনটি স্টার্ট করলো কিন্তু, এবং তিনি কী করলেন, সেই কণ্ঠস্বর অর্থাৎ হয়তো বা আসছি বা গুড বাই এরম কথা একটা তার মেয়েটি কিন্তু তার বাবা মাকে জানালো। তো সেই কণ্ঠস্বরটা আমাদের লেখকের কানে এসে পৌঁছালো এবং সেটি তার খুব ভালো লেগেছিল। হি হার্ড দ্য স্লিপারি সাউন্ডস। মেয়েটি একটি চপ্পল পরে আসছিল, আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম, এবং সেখানে একটা চ্যাটাস চ্যাটাস করে শব্দ হচ্ছিল। তো সেই শব্দ বা রিদমে সে কিন্তু কী করছিল, ট্রেনের ওপর দিয়ে যখন এসে তার নিজস্ব সিটে বসেছে, তার আগে পর্যন্ত এই চপ্পলের আওয়াজটা কিন্তু বা স্লিপারি সাউন্ডটা কিন্তু লেখক শুনেছেন এবং তা থেকে কনফার্ম হয়ে গেছেন যে ওটি একটি মেয়ে। নেক্সট, দ্য গার্ল সারপ্রাইজড when the narrator asked her whether her destination was to Dehradun. It is because she was thinking herself alone in the compartment. মেয়েটিকে দেখা গেল সে খুব চমকে গেল। এর একটা কারণ কি না, হঠাৎ সে শুনলো যে ন্যারেটর তাকে জিজ্ঞাসা করছেন তার ডেস্টিনেশন বা তার গন্তব্যস্থল কি দেহরাদুন, এবং এটা এই কারণে চমকে গেল সে, কেননা মেয়েটি যখন কম্পার্টমেন্টে উঠেছিল মেয়েটি ফিল করেছিল সে ওই কম্পার্টমেন্টে একা। দ্য ন্যারেটর হ্যাজ ডেসক্রাইব দ্য পার্সন হ্যাভিং ক্লিন ভিশন ironically that they often fail to notice what is just within reach. তিনি তিনি মানে গুড আইসাইট আছে যাদের, বা যারা অন্তত স্বচ্ছভাবে দেখতে পায় চারিদিক, তাদের সম্বন্ধে একটি কিন্তু ব্যঙ্গাত্মক কথা বলে ফেলেছেন এখানে। কি না, আমরা যারা দেখতে পাই বা আমরা যারা সব কিছুকে প্রত্যক্ষ করতে পারি, তাদেরও কিন্তু একটা ভুল হয় কীরকম, সামনে পড়ে থাকা জিনিস কিন্তু আমরা সেটা প্রত্যক্ষ করতে পারি না, অনেক সময় এই ভুলটা হয়ে থাকে। দেন দে নিউ অ্যাবাউট দেয়ার ডেস্টিনেশনস ইচ। প্রত্যেকের যে ডেস্টিনেশন গন্তব্যস্থল সেটা সম্বন্ধে এরপরে তারা ওয়াকিবহল হতে পারলো বা জানতে পারলো। দ্য গার্ল ইনফর্ম দ্যাট ইট ওয়াজ সাহারানপুর হোয়ার আর আন্ট উড কেম টু রিসিভ হার। মেয়েটি তাকে এটা ইনফর্ম করলো, জানালো, কি জানালো, যে সাহারানপুর বলে একটি জায়গা যেখানে তার এক আন্ট তাকে রিসিভ করতে আসবে। অর্থাৎ এটা বোঝা গেল যে মেয়েটির গন্তব্যস্থল কিন্তু সাহারানপুর বা সে সেখানে যাচ্ছে। Our narrator expressed that aunts are generally unmanageable. অর্থাৎ মেয়েটিকে তিনি এটা বললেন, মানে বলে ফেললেন যে আন্টসরা কিন্তু সবসময়তেই দেখা যায় তাদেরকে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে দাঁড়ায়। অর্থাৎ তিনি ফর্মিডেবল ক্রিয়েচার বলেছে, দেখবে তোমাদের বইয়েতে টেক্সটে আমি সেটাই লিখেছি, আনম্যানেজেবল। নেক্সট হচ্ছে, রাস্কিন বন্ড টোল্ড হার দ্যাট হি ওয়াজ গোয়িং টু মুসৌরি ভায়া দেহেরা। সো তিনি এটা জানালেন যে তিনি দেহেরা হয়ে মুসৌরিতে যাবেন। দ্য গার্ল এক্সপ্রেসড হার স্ট্রং ডিজায়ার। তার নিজের একটা গভীর ইচ্ছা সে কিন্তু প্রকাশ করে ফেলল। টু গো টু মুসৌরি, তার নাকি একটা মনে মনে খুব ইচ্ছা আছে মেয়েটির, যে সে যদি মুসৌরি একবার যেতে পারত, অর্থাৎ মুসৌরির প্রতি তার একটা টান আছে, অ্যাট্রাকশান আছে, সে সেখানে কিছুটা টাইম স্পেন্ড করতে চায়। টোল্ড হিম আ ফরচুনেট পারসন বিকজ অফ হিজ লাস্ট স্টপেজ। সে যে শেষ পর্যন্ত মুসৌরিতে যাবে এটা শুনে বা এটা জানতে পেরে মেয়েটি আমাদের গল্পকথককে একজন ভাগ্যবান মানুষ বলে দাবি করেছেন। সে লাইকড মুসৌরি ভেরি মাচ, পার্টিকুলারলি ইন অক্টোবর। মেয়েটি মুসৌরিকে বিশেষ করে অক্টোবর মাসে
মুসৌরি যে মানে মুসৌরিকে তিনি কিন্তু বা সরি ওই মেয়েটি খুব ভালোবেসে ফেলেছে, বা সে তার সম্বন্ধে তার একটা জ্ঞান আছে, বা তার একটা সে এই ব্যাপারে তার কাছে বেশ কিছু ইনফরমেশন আছে যে অক্টোবর মাসটাই নাকি শুনেছে মুসৌরিটাকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে। দ্য স্টোরি টেলার অ্যাডেড হিজ ভিউ, গল্পকথক তার ভিউগুলোকে এর সঙ্গে অ্যাড করলেন, অর্থাৎ সম্মত জানি অ্যাবাউট দ্যাট প্লেস, ওই জায়গা সম্বন্ধে। ইন অক্টোবর দ্য এরিয়া ওয়াজ কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, প্লিজেন্ট সানলাইট ফিল্ড ইট। বন্য ডালিয়া কি করে অক্টোবর মাসে এই যে এরিয়া বা এলাকাটাকে কী করে কাভার্ড করে দেয়, অর্থাৎ ঘিরে রাখে, অর্থাৎ ঢেকে রাখে। আর আরামপ্রদ সূর্যের আলো এসে পৌঁছায় গোটা এরিয়াটাকে, সেটা ভরিয়ে তোলে নিজস্ব আলোয়। তো সূর্যের আলোটা কিন্তু এখানে ছড়িয়ে পড়ে, প্লিজেন্ট আছে, অর্থাৎ সেটা শান্তিপূর্ণ, বা আমরা বলতে পারি সেই আলোটা কিন্তু জ্বলুনে আলোর মানে তাপের সঙ্গে আসছে না। সূর্যের যে প্রখর তেজ, সেই তেজ কিন্তু আমার শরীরে পৌঁছায় না, কিন্তু একটা সুন্দর আলো ছড়ায়। ওয়ান ক্যান এনজয় ওয়ান সেলফ দেয়ার, স্পেশালি ড্রিঙ্কিং ব্র্যান্ডি বাই লগ ফায়ার অ্যাট নাইট। একজন ব্যক্তি এরকম একটা সিচুয়েশনে নিজেকে উপভোগ করতে পারে, অর্থাৎ নিজে থেকে উপভোগ করতে পারি জায়গাটাকে, যদি একটা রাত্রি একটা গাছের গুঁড়ির সামনে বসে, আগুন সামনে জ্বলছে, এই অবস্থায় কোনো ব্র্যান্ডি বা নেশাজাত কোনো বস্তু কিছুটা পরিমাণ যদি গ্রহণ করে, তাহলে তার কাছে পুরোপুরি ফুলফিল হয়ে যায় গোটা দিনের সৌন্দর্যকে উপভোগ করাটা, অর্থাৎ রাত্রি যাপনটাও এখানে খুব সুন্দর করে কাটাতে পারবে। বাট দ্য গার্লস রিয়াকশন মেড হিম অ্যাসেমড বিকজ অফ এ রোমান্টিক স্টুপিডিটি। লেখক এটা মনে করলেন মেয়েটির রিয়াকশন দেখে, মেয়েটির হাবভাব দেখে, যে মেয়েটি তাকে হয়তো একটি রোমান্টিকতাপূর্ণ বোকা মানুষ মনে করেছে, অর্থাৎ কথা বলতে বলতে এমন উচ্চতায় নিজেকে চলে গেছে বর্ণনা করতে 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 যে তার কিন্তু খুব খারাপ লাগছে বা বোরিং লাগছে, এরকম একটা ফিল করছিল, বা সে হয়তো তাকে ভাবছে যে সে বোকা, এত কেন বলছে, আমি তো এতটা চাইনি শুনতে। দেন দ্য কনভারসেশন ওয়াজ কন্টিনিউড উইথ দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ ফ্রম দ্য ওপেন উইন্ডো। আচ্ছা, কথোপকথন এখানে থেমে গেল না, এরপরেও কথোপকথন কন্টিনিউ হতে শুরু করলো। কীরকম? আউটসাইড ল্যান্ডস্কেপ ফ্রম দ্য ওপেন উইন্ডো, জানালাটা খোলা আছে কোথাকার, ট্রেনের ফাঁকা যে কম্পার্টমেন্টে তারা দুজন আছেন, সেখান থেকে আউটসাইড ল্যান্ডস্কেপ, বাইরের যে ল্যান্ডস্কেপটা অর্থাৎ ভূখণ্ড ট্রেনে যেতে যেতে দেখছেন, তা নিয়ে কথা শুরু হলো। অ্যাজ দ্য গার্ল আস্কড, the narrator confidently replied about the negligible presence of animals in the forest near there. তো প্রসঙ্গত এরকম প্রশ্ন হয়েছিল, আমরা একটা জিনিস কমিট করেছি যে ল্যাম্প পোস্টগুলো পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছে বা গাছপালাগুলো পিছন দিয়ে এগিয়ে যাচ্ছে, চাইল্ডিশ কথাটা। এর পরে মেয়েটি কিন্তু সেটাকে অতটা গুরুত্ব দেয়নি, তাই কথাটাকে উল্লেখ করিনি। মেয়েটি যেটি তাকে জিজ্ঞেস করেছিল ইম্পর্টেন্ট একটা তথ্য, সেটা কি, দেহরা জঙ্গলে কি কোনো প্রাণী দেখতে পাওয়া যাচ্ছে? তার উত্তরে লেখক কি বলেছিলেন, যথেষ্ট কনফিডেন্টলি বলেছিলেন, নিশ্চিতভাবে বলেছিলেন যে না, দেহের কাছে যে জঙ্গল, সেই জঙ্গলে কোনো রকম প্রাণী তিনি কিন্তু দেখতে পাননি বা কোনো প্রাণীকে লক্ষ্য করেননি। এটা কেন বলতে পেরেছিলেন আমরা একটু আলোচনা করে নিই। এখানে দেহরা জঙ্গলকে কেটে সাফ করে ফেলা হচ্ছিল, তাই জঙ্গল আস্তে আস্তে যখন রেলের সীমানা থেকে যখন আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখন সেখানে প্রাণীদের দেখা পাওয়াটাই একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে। হি ডেসক্রাইব দ্য গার্ল দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। তিনি তাকে এইভাবে বর্ণনা করলেন মেয়েটিকে যে তার একটি ইন্টারেস্টিং ফেস আছে, আকর্ষণীয় মুখমণ্ডল আছে। দ্য গার্ল রেসপন্ডেড পজিটিভলি। মেয়েটি তার উত্তরে তাকে কিন্তু একটা পজিটিভ রেসপন্স দিল,
অর্থাৎ এই কথাটা শুনে কোনোভাবে তার প্রতি রাগ বা বিদ্বেষ বা অপমানকর কিছু মনে করা তাও করেনি, বা এটা শুনে লেখককে কিন্তু কোনো রকম অপমানজনক কথাও কিন্তু মেয়েটি বলে ফেলেননি। She also praised him a gallant young man but found his seriousness awkward. মেয়েটি তাকে কিন্তু একজন বলিষ্ঠ সুদর্শন যুবক বলেছে, কাকে? আমাদের গল্পকথককে। কিন্তু তারই ফাঁকে একটা কথা বলেছেন যে আপনার এত গুণ থাকা সত্ত্বেও আপনি এতটা সিরিয়াস কেন, আপনি এতটা রাগী কেন, বা আপনার মধ্যে সেই লুকসটা মিস করা যাচ্ছে যেটা হাসি খুশি থাকা যায়। ফিনালি সাহারানপুর কেম, সি বেড হিম গুড বাই। সাহারানপুর এসে গেল, ট্রেন পৌঁছেছে, মেয়েটি তাকে বিদায় সম্বোধন জানালো। বাট he smelled the perfume of her hair and wished to touch it. কিন্তু সে, আমাদের সে বলাটা ভুল হবে, তিনি বলা উচিত, কেননা গল্পকথক, তিনি একটি পারফিউমের গন্ধ উপভোগ করলেন। সেটা কোথায়, মানে কোন গন্ধ? মেয়েটি সম্ভবত চুলে ব্যবহৃত কোনো একটি গন্ধ, যেটি তার খুব ভালো লেগেছিল। অ্যান্ড উইশ টু টাচ হিট, এবং তিনি সেই চুলকে কিন্তু স্পর্শ করতে চেয়েছিলেন। বন্ড হার্ড দ্য ভয়েস অফ হার আন্ট in spite of other sounds by potters or vendors. রাস্কিন বন্ড তখন তার পিসি বা আন্ট স্থানীয় যিনি এসছেন তার কণ্ঠস্বর শুনতে পেলেন, এবং ইন স্পাইট অফ আদার সাউন্ডস, কেননা বাইরে কিন্তু অনেক বিক্রেতা বা কুলি মজুরে কাজ করে, তাদেরও আওয়াজ আসছিল, তার মধ্যে থেকেও মহিলা কথা শুনতে পেয়েছেন। আমরা শুনেছি যে মেয়ে, মানে তার কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ টাইপের বা রাগী রাগী কণ্ঠস্বর, যেটা লেখককেও চমকে দিয়েছিল, সেই কণ্ঠস্বরটা কিন্তু তিনি শুনেছিলেন। এবার মেয়েটি পৌঁছে গেছে, মেয়েটি বেরিয়ে চলে গেছে, তখন আরেকটি প্যাসেঞ্জার সেখানে সেই ট্রেনে উঠেছিল, আমরা দেখেছি, তাকে আমরা থার্ড প্যাসেঞ্জার বলেছি, তাকে আমরা একটা ম্যান, যে তার রিভেরিটাকে ব্রেক করে দিয়েছিল, এরকম লাইন ছিল, তো সেটাকে আমরা একটা লাইনের মধ্যে এনেছি, দ্য থার্ড প্যাসেঞ্জার কেম ইন, তৃতীয় ব্যক্তি উঠে পড়লেন। কোথায়? মেয়েটি নামার সাথে সাথে সে কিন্তু ট্রেনে উঠে পড়লো, অর্থাৎ সেই কামরা এলো। দ্য ন্যারেটর আস্কড হিম, তিনি তাকে প্রশ্ন করলেন, অর্থাৎ আমাদের গল্পকথক, অ্যাবাউট হার হেয়ার স্টাইল, কেননা লেখক মনে মনে ওই চুলকে স্পর্শ করার কাছাকাছি সময় তিনি কিন্তু ভেবেছিলেন তার চুলটি কি বড়, চুলটি কি ছোট করে কাটা, কিংবা তার চুল কি কুঞ্চিত, এ সমস্ত চিন্তাভাবনা তার ছিল, অর্থাৎ হেয়ার স্টাইল নিয়ে তিনি চিন্তা করছিলেন। তাই সেই প্রশ্নটাই জুড়ে দিলেন তৃতীয় ব্যক্তিকে, যে মেয়েটি মাত্র নেমে গেল তার চুলের গঠনটা কেমন ছিল একটু বলো তো। দ্যাট ম্যান, ওই তৃতীয় ব্যক্তি, টোল্ড হিম, তাকে বললেন, দ্যাট হি কুডেন্ট নোটিস হার হেয়ার বাট হার আইস হুইচ ওয়ার কমপ্লিটলি ব্লাইন্ড। সো তিনি মানে তাকে সেই বলে, মানে তিনি উত্তর করলেন বা উত্তর করল ওই তৃতীয় ব্যক্তি, যে তিনি কিন্তু ওঠার সময়তে ওই মেয়েটির চুল দেখেননি, যেটা দেখেছিলেন সেটা হচ্ছে যে মেয়েটির চোখ দুটি, আর সেটা দেখে তিনি এটা কনফার্ম হয়ে গিয়েছিলেন, বা কনফার্ম হয়ে গিয়েছিল ওই তৃতীয় ব্যক্তি, যে মেয়েটি সম্পূর্ণ অন্ধ। অর্থাৎ দেখো, পুরো গল্পটাতে একটা নাটকীয় ব্যাপার হয়ে গেল না? একটা লেখক তার প্রতি আকৃষ্ট হলেন, লেখক তার সম্বন্ধে অনেক কিছু চিন্তাভাবনা করলেন, লেখক নিজে ব্লাইন্ড, কিন্তু সেটাকে তিনি জানলার দিকে তাকিয়ে যে থাকতে থাকতে তিনি সেটাকে অ্যাভয়েড করেছিলেন, বুঝতে দেননি, কিন্তু উল্টো দিকে যে মেয়েটি উঠেছে সেই মেয়েটিকে নিয়ে অনেক কল্পনা করা সত্ত্বেও শেষ পর্যন্ত এটা বুঝতে পারলেন যে মেয়েটি সম্পূর্ণরূপে ব্লাইন্ড, অন্ধ, অর্থাৎ তাকে নিয়ে যে দিবার স্বপ্ন দেখছিলেন, ডে ড্রিম, সেটা কি হয়ে গেল? ব্রেক করে গেল। টোটাল টেক্সটটাকে কমপ্লিট করা হয়ে গেছে, আগের দিন আমরা পড়িয়ে ফেলেছি। আজকে যেটা আমাদের হলো সেটা কি না, আমরা পয়েন্ট ওয়াইজ এটাকে আলোচনা করেছি,
একটা কারণে এটা আলোচনা করা হলো, যেটা হচ্ছে তোমরা যাতে এটা থেকে যে কোনো প্রশ্ন আসে উত্তর করে ফেলতে পারো। পরের দিন এমসিকিউ থাকবে। থ্যাংক ইউ।